আজকের আলোচ্য বিষয় হলো হযরত আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিহারের ঘটনা। সূরাতুল মুজাদালাতি মাদানিয়াহ। সূরাতুল মুজাদালা এটা মদিনা অবতীর্ণ হয়েছে। এই সূরাটির মধ্যে 22টি আয়াত রয়েছে। অবতীর্ণের সিরিয়াল 105 নম্বর, 3টি রুকু রয়েছে, 58 নম্বর সূরা। সূরাটির নামকরণ যেভাবে করা হয়েছে তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজই হিসাবে সূরার প্রথম আয়াতে উল্লিখিত তুজাদিলুকা শব্দ হতে গ্রহণ করে এর নামকরণ করা হয়েছে মুজাদালা। এই সূরাটি যেভাবে নামকরণ করা হয়েছে, এই সূরার প্রথমেই এমন একজন মহিলার প্রসঙ্গে উল্লিখিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে নিজ স্বামীর জিহার, তুমি আমার মায়ের পিঠের ন্যায় সংক্রান্ত মামলা দায়ের করেছিল এবং বারবার এমন দাবি উত্থাপন করেছিল যে আপনি এমন কোনো উপায় ও ব্যবস্থা করে দিন যার ফলে তার ও তার সন্তানদের জীবন নিশ্চিত ধ্বংস হতে রক্ষা পেতে পারে। তার এরূপ কথাকে মহান আল্লাহ তাআলা মুজাদালা বলেছেন, যার ফলে এই সূরার নাম রাখা হয়েছে মুজাদালা। সুতরাং ইসমিল জুজইর দিকে লক্ষ্য করে তাসমিয়াতুল কুল বা সূরাতুল মুজাদালা নামে নামকরণ করা হয়েছে। এই সূরাটির বিষয়বস্তু, সূরার শুরুতে 1 নম্বর হতে 6 নম্বর আয়াত পর্যন্ত জিহার সংক্রান্ত শরীয়তের বিধিবিধান আলোচনা করা হয়েছে। 7 নম্বর আয়াত হতে 10 নম্বর আয়াত পর্যন্ত তানাজি অর্থাৎ গোপন কান পরামর্শ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ইহুদি ও মুনাফিকরা মুমিনদের কষ্ট দেওয়ার জন্য এই কান পরামর্শে লিপ্ত হতো। এখানে কান পরামর্শের হুকুম ও তার পরিণাম সম্বন্ধে মুমিনদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। পরে মুমিনদেরকে সান্ত্বনার বাণীও শোনানো হয়েছে এ কথা বলে যে মুনাফিক ও ইহুদিদের এরূপ আচরণে তোমাদের কোনো ক্ষতি হবে না। পরে ইহুদিদের সম্বন্ধে আলোচনা করা হয়েছে। 11 নম্বর আয়াত হতে 13 নম্বর আয়াত পর্যন্ত মুসলিম জনগণকে বৈঠক ও মজলিসের সভ্যতা সংক্রান্ত আদব কায়দা ও নিয়ম নীতি শেখানো হয়েছে। বিশেষত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে কি রকম আদব কায়দা মেনে চলতে হবে সে সম্বন্ধে আলোচনা করা হয়েছে। 14 নম্বর আয়াত হতে সূরার শেষ পর্যন্ত মুসলিম সমাজের লোকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই মানদণ্ডের কথা যার ভিত্তিতে দ্বীন ইসলামের কে প্রকৃত নিষ্ঠাবান লোক তা যাচাই করা হয়, অর্থাৎ সেই হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ এর হাকিকত সম্বন্ধে আলোচনা করা হয়েছে ঈমানের পূর্ণতা লাভের জন্য যা নিতান্তই প্রয়োজন। আর এই সূরাটা পূর্ববর্তী সূরার সাথে যেভাবে সম্পর্কিত হয়েছে, পূর্ববর্তী সূরার মধ্যে মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূলের প্রেরণের কথা উল্লেখ রয়েছে। আর এই সূরার মধ্যে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন হেদায়েতনামা প্রেরণ করেন যার দ্বারা মানব জীবনের কঠিন ও জটিল সমস্যার সমাধান হয় এবং শরীয়তের বিধান প্রবর্তনের মাধ্যমে মানুষের দুঃখ কষ্ট দূর হয়। তাই ইরশাদ হয়েছে, ক্বাদ সামিআল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা। মূলত প্রাক ইসলামী যুগে যদি কোনো মানুষ তার স্ত্রীকে মা বলে বসতো তবে তার জন্য তার স্ত্রী চিরতরে হারাম হয়ে যেত এবং তাদের উভয়ের মিলনের পথ চিররুদ্ধ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। قد سمع الله নিশ্চয় আল্লাহ পাক শুনেছেন কওলাল্লাতী সেই নারীর কথা যে তুজাদিলুকা আপনার সাথে বাদানুবাদ করছে ফি যাওজিহা তার স্বামীর ব্যাপারে ওয়াতাশতাকি ফরিয়াদ করছে অভিযোগ করছে ইলাল্লাহ আল্লাহ তাআলার নিকট। আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা আর আল্লাহ তাআলা শ্রবণ করছেন তোমাদের উভয়ের কথাবার্তা। ইন্নাল্লাহা সামিউম বাসীর নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এই আয়াতের শানে নুজুল যেভাবে এসেছে, একটি বিশেষ ঘটনা এই সূরার প্রাথমিক কয়েকটি আয়াত অবতরণের কারণ। তা হলো হযরত আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার স্ত্রী খাওলাকে বলে দিলেন, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ হারাম। ইসলাম পূর্বকালে এই বাক্যটি স্ত্রী চিরতরে হারাম করার জন্য বলা হতো, যা ছিল চূড়ান্ত তালাক অপেক্ষাও অনেক বেশি কঠোরতর। এই ঘটনার পর হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীয়ত সম্মত বিধান জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তখন পর্যন্ত এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো ওহী অবতীর্ণ হয়নি। তাই তিনি পূর্ব থেকে প্রচলিত নীতি অনুযায়ী খাওলাকে বলে দিলেন, মা আরাকা ইল্লা ক্বাদ হারামতি আলাইহি, অর্থাৎ আমার মতে তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গেছো।
খাওলা এই কথা শুনে বিলাপ শুরু করে দিলেন এবং বললেন, আমি আমার যৌবন তার কাছে নিঃশেষ করেছি, এখন বার্ধক্যে সে আমার সাথে এই ব্যবহার করলো, আমি কোথায় যাব? আমার ও আমার বাচ্চাদের ভরণ পোষণ কিরূপে হবে? আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, যারা জেহার করে, মিনকুম তোমাদের মধ্যে, মিন নিসাইহিম নিজেদের স্ত্রীর সাথে, মা হুন্না তারা জেনে রাখুক তাদের স্ত্রীগণ নয়, উম্মাহাতিহিম তাদের মা, ইন উম্মাহাতুহুম তাদের মা তো, ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম কেবল তারাই যারা, ওয়ালাদনাহুম তাদেরকে জন্মদান করেছে, ওয়া ইন্নাহুম আর নিশ্চয়ই তারা, লায়াকুলুনা বলে, মুনকারান অসঙ্গত, মিনাল কওলি ওয়া যুরা মিথ্যা কথা, ওয়া ইন্নাল্লাহা লাআফুন গফুর আর নিশ্চয় আল্লাহ তাআলা মার্জনাকারী, গফুর ক্ষমাশীল। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা আর যারা, ইউযাহিরুনা জিহার করে, মিন নিসাইহিম নিজেদের স্ত্রীদের সাথে, সুম্মা ইয়াউদুন অতঃপর প্রত্যাহার করতে চায়, লিমা ক্বালু তারা যা বলেছে তা, ফাতাহরিরু তবে তাদের কর্তব্য হলো আজাদ করা, রাকাবাতিন একটি দাস অথবা একটি দাসী, মিন ক্বাবলি পূর্বে, আন ইয়াতামাসসা তাদের একে অপরকে স্পর্শ করার পূর্বেই, যালিকুম এসব বিষয়, তুআযুনা তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, বিহি এ দ্বারা, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তাআলা পূর্ণভাবে জানেন। এক রাওয়ায়াতের মধ্যে খাওলার এ উক্তিও বর্ণিত আছে, মা যাকারা তালাকান আমার স্বামী তো তালাক শব্দ উচ্চারণ করেনি, এমত অবস্থায় তালাক কিরূপ হয়ে গেল? অন্য এক রাওয়ায়াতে রয়েছে, খাওলা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে অভিযোগ করছি। এক রাওয়ায়াতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলাকে এই কথা বললেন, অর্থাৎ তোমার মাসআলা সম্পর্কে আমার প্রতি এখন পর্যন্ত কোনো বিধান অবতীর্ণ হয়নি, এসব রাওয়ায়াতে কোনো বৈপরীত্য নেই, সবগুলোই সঠিক হতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত সমূহ অবতীর্ণ হয়েছে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা অনন্তর যার সামর্থ্য না থাকে, ফাসিয়ামু সে রোজা রাখবে, শাহরাইনি 2 মাস, মুতাতাবিআইনি ধারাবাহিক, মিন ক্বাবলি পূর্বে, আন ইয়াতামাসসা উভয়ের পরস্পরের মিলনের পূর্বে কি করবে? ধারাবাহিক 2 মাস রোজা রাখবে। ফামান লাম ইয়াস্তাতি অনন্তর যে তা না পারে, ইতআমু 60 মিসকিনা তবে আহার করাবে, খানা খাওয়াবে 60 জন মিসকিনকে। যালিকা নির্দেশ, লিতুমিনু এজন্য যে তোমরা যেন ঈমান আনো, বিল্লাহি আল্লাহ তাআলার প্রতি, ও রাসূলিহি তার রাসূলের উপর, আল্লাহর উপর এবং রাসূলের উপর, ওয়া তিলকা আর এগুলো, হুদুদুল্লাহ আল্লাহ তাআলার নির্ধারিত বিধান, ওয়ালিল কাফিরিন কাফেরদের জন্য রয়েছে আযাবুন আলীম যন্ত্রণাময় আযাব। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, ইউহাদ্দুনা বিরোধিতা করে, আল্লাহ ওয়া রাসূলাহ আল্লাহ তার রাসূলের, কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম তারা লাঞ্ছিত হবে যেরূপ লাঞ্ছিত হয়েছিল পূর্বের লোকেরা। ওয়াকাদ আনজালনা আর আমি অবতীর্ণ করেছি, আয়াতিন বাইনাত স্পষ্ট আয়াত সমূহ, ওয়ালিল কাফিরিন কাফেরদের জন্য রয়েছে আযাবুম মুহিন অবমাননা করা আযাব, ইয়াউমা সেদিন যেদিন, ইয়াবাতুহুম তাদের পুনর্বার জীবিত করবেন, আল্লাহ জামিআন সকলকে, ফায়ুনাব্বিউহুম অতঃপর তাদেরকে জানিয়ে দিবেন, বিমা আমিলু তারা যা করছে তা, আহসাহ
তা রক্ষিত রেখেছেন আল্লাহ আল্লাহ তাআলা, ওয়া নাসু, অথচ তারা তা ভুলে গেছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সর্ববিষয়ে সবকিছু বিষয়ে আল্লাহ সাক্ষী। যিকরু তানাজি ওয়া হুয়া দাবুল ইয়াহুদি ওয়াল মুনাফিকিন লিইযাইল মুমিনিন, মুমিনদেরকে কষ্টদানের লক্ষ্যে মুনাফিক ও ইহুদিদের অভ্যাস গোপন সলাপরামর্শের বিষয়ে আলোচনা। ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم ألم ترى আপনি কি লক্ষ্য করেননি أن الله يعلم যে আল্লাহ জানেন ما في السماوات তা যা আসমান সমূহের মধ্যে রয়েছে وما في الأرض আর যা জমিনে আছে মা ইয়াকুনু হয় না মিন নাজওয়া এমন কোন কানা ঘোষা সালাসাতিন তিনজনের ইল্লা হুয়া যাতে তিনি থাকেন না রাবিউহুম চতুর্থ জন হিসাবে ওয়ালা খামসাতিন পাঁচজনেরও হয় না ইল্লা হুয়া সাদিসুহুম যাতে তিনি থাকেন না ষষ্ঠ জন হিসাবে ওয়ালা আদনা আর না কম মিন যালিক এর চেয়ে ওয়ালা আকসারা আর না এর চেয়ে বেশি ইল্লা হুয়া মাআহুম কিন্তু তিনি তাদের সঙ্গে থাকেন আইনামা কানু তারা যেখানেই থাকুক না কেন সুম্মা অনন্তর ইউনাব্বিউহুম তাদেরকে জানিয়ে দিবেন আল্লাহ বিমা আমিলু তারা যা করেছে তা ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিনে ইন্নাল্লাহ নিঃসন্দেহে আল্লাহ তাআলা বিকুল্লি শাইইন সর্ববিষয়ে আলিম পরিপূর্ণ অবগত। আলম তারা নবী হে আপনি কি লক্ষ্য করেননি ইলাল্লাযীনা তাদের প্রতি যাদেরকে নুহু নিষেধ করা হয়েছিল আনিন নাজওয়া কানা ঘোষা করতে সুম্মা ইয়াউদুন তারপরও তারা সেটা করত লিমা নুহু আনহু যা নিষেধ করা হয়েছিল তার থেকে ওয়া তানাজাউনা আর তারা কানা ঘোষা করে বিল ইসমি পাপ কার্যের ওয়াল উদওয়ান এবং উৎপীড়নের ওয়া মাসিয়াতির রাসূল বিরুদ্ধাচরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়া ইদা আর যখন জাউ তারা আসে কা আপনার নিকট হাইয়াউকা তখন আপনাকে অভিবাদন করে বিমা এমন শব্দ দ্বারা লাম ইউহাইয়িকা আপনাকে অভিবাদন করেননি আল্লাহ তাআলা যে শব্দ দ্বারা আল্লাহ তাআলা আপনাকে অভিবাদন করেননি সে শব্দ দিয়ে আপনাকে অভিবাদন করে ওয়া ইয়াকুলুনা তারা বলে ফি আনফুসিহিম নিজেদের মনে মনে লাউলা ইউআযযিবুনাল্লাহ কেন আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন না বিমা নাকুল আমরা যা বলি তার জন্য হাসবুহুম আমি আল্লাহ তাআলা বলি তাদের জন্য যথেষ্ট হলো জাহান্নাম ইয়াসলাউনাহা তাতে তারা প্রবেশ করবে ফাবিসা বস্তুততা অনেক খারাপ ফাবিসা অনেক নিকৃষ্ট আল মাসির খারাপ বাসস্থান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম হে ঈমানদারগণ যখন তোমরা গোপন পরামর্শ করো ফালা তাতানাজাউ তখন তোমরা কানা ঘোষা করো না বিল ইসমি ওয়াল উদওয়ান পাপ ও উৎপীড়ন ওয়া মাসিয়াতির রাসূল বিরুদ্ধাচরণ করো না রাসূলুল্লাহর ওয়া তানাজাউ বরং পরামর্শ করো বিল বিররি পরোপকারের ওয়াত্তাকওয়া তাকওয়ার বিষয়ে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাযী ইলাইহি তুহশারুন যার নিকট তোমাদের সকলকে একত্র করা হবে ইন্নামান নাজওয়া এরূপ কানা ঘোষা শুধু হয় মিনাশ শাইতান শয়তানের থেকে লিয়াহজুনা দুঃখ দেওয়ার জন্য আল্লাযীনা আমানু যারা মুমিন তাদেরকে ওয়ালাইসা আর সে পারে না বিদাররিহিম তাদের অনিষ্ট করতে শাইআন ইল্লা বিইজনিল্লাহ আল্লাহ তাআলার হুকুম ছাড়া ওয়া আলাল্লাহ আর আল্লাহর উপরেই ফালিয়াতাওয়াক্কাল
নির্ভর করা উচিত মুমিনুন মুমিনদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় তাফাসসাহু ফিল মাজালিস, স্থান প্রশস্ত করে দাও মজলিসের মধ্যে, ফাফসাহু, তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও, ইফসাহিল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের জন্য তোমাদের জায়গাকে জান্নাতের মধ্যে প্রশস্ত করে দিবেন। ওয়া ইযা ক্বিলা ইনশুযু, আর যখন বলা হয় যে তোমরা উঠে পড়ো, ফাংশুযু, সাথে সাথে উঠে যেও, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন যারা ঈমান এনেছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলেছে, তাদের মর্তবা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়াল্লাযীনা, এবং যাদেরকে উতুল ইলমা, ইলম দেওয়া হয়েছে, দরজাত, তাদের ইলমের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তাআলা জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাজাইতুম, যখন তোমরা গোপন পরামর্শ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ফাকদ্দিমু, তখন প্রদান করো, বাইনা ইয়াদাই, তার পূর্বে, নাজওয়াকুম, এই পরামর্শের পূর্বে, সাদাকা, কিছু সাদাকা।